ঠিক না বেঠে? এই চেয়ার দেখে যন্ত্রণা বাড়ে, এই চেয়ার দেখে কষ্ট বাড়ে, এই চেয়ার দেখার পরে মাঝে মাঝে দূর থেকে দেখে কষ্ট অনুভূতি বেড়ে যায়। কয়দিন আগে, মাত্র 2 দিন আগে সম্ভবত দেখলাম আমাদের ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, এই মানুষটা বলেছিলেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, অথচ এখন হাসপাতালে শুনছি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না। ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে? কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন, দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? দেখেন দুনিয়ার লীলা খেলা, ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয়, ক্ষমতার বড়াই চিরকাল করা যায়, কিন্তু ঈমান যার আছে, আমল যার আছে, দুনিয়ায় আধিপত্য তার, আখিরাতেও আধিপত্য তার আছে না নাই? যে সত্যের পথে চলে, যে কোরআনের কথা বলে, যে নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, অন্তত সে প্রাউড ফিল করতে পারে, কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই? দুনিয়ার ওপারেও কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক, তিনি বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অস্ট্রেলিয়ায়ও আছেন, লন্ডনেও আছেন, আমেরিকায়ও আছেন, আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই? আমাদের অভিভাবক কে? চিল্লায় বলেন কে? আমার যুবকেরাও বলেন আমাদের অভিভাবক কে? আমার দাঁড়ানো ভাইয়েরা, কোরআনের জন্য যদি এসে বসা যায়, বাকি অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায়, আমার যুবকেরা কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, যদি কোরআনের মাজমায় বসে যান, কোরআনের মাজলিসে যদি বসে যান, আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন, রহমত বর্ষণ করবেন কি? আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো উপায় আছে? আল্লাহর রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন, আল্লাহর রহমত যদি না থাকে দেখতেও পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না, আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না। হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয়, আমাদের এই জবানটা যদি কেড়ে নেয়, কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায়, বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে, ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি? শুনবেন কেউ? না, শুনবেন না। একজনও বোবা মানুষ কি বক্তা হয়েছে? না, হয় নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যেই জবানটা কার রহমত? আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, জিহ্বাটা ছোটও করেন নাই, বড়ও করেন নাই। জিহ্বাটা যদি একটু ছোট করে দিতেন তাইলে তুতলা হয়ে যেতাম। ভাই না সবাই বইতো কোনো অর্থ পেতে নেই, অর্থ শুনতে হবে। আবার যদি জিভে বড় হয়ে দিতেন, সবাই এটা দাদা দাদা দাদা, এই আছে না নাই? জিহ্বা যাদের বড় তাদের কথাটাও সুন্দর না, আবার জিহ্বা যাদের ছোট তাদের কথাও সুন্দর। আল্লাহ কত সুন্দর করে জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু দিলেন। এই জিহ্বাটা যতটুকু দরকার, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নখ দেন, এই নখগুলো আস্তে আস্তে বড় হয় না? হয় না? নখগুলো বড় হয়, সপ্তাহে সপ্তাহে কাটা লাগে। যদি দাঁতগুলো নখের মতো বড় হইতো তাইলে এই দাঁতগুলো সপ্তাহে সপ্তাহে কাটা লাগতো, বলেন ঠিক কিনা? চুলটা দিয়েছেন সপ্তাহে সপ্তাহে বড় হয়। এই চুল যদি বড় না হইতো, কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো, সারাটা জীবন বলতো এই যে শালা চোর ছিল।
এ তোরা আমার এর থেকে পাইলি ভাই, তোরা কি শুরু করলি ভাই? তোরা আমার একটু কদিনই, আমি তোকে কি ক্ষতি করেছি? ঠিক হয়েছে তো, আগের থেকেই তো মিটকি মারতেছি। এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল, ঠিক কিনা? তো মাগরিব থেকে ঈশার মধ্যে ঠিক করা যায়নি, এই যে এখন মনে হচ্ছে একটু লাইনে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে টাকা দেওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, এইবার ঠিক আছে। ও আমার ভাইয়েরা, জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছে। হুজুরের পাওয়ার কথা বুঝতে পারছেন? দুই লাইন একসাথে বাইরে উঠায় ঠিক রাখতে পারছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হুজুরের একটা পাউতি হয় না। এই ঠিক আসতে করা, ওই ভিডিও হলে ঝামেলা আছে। ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা, বড্ড মহব্বত করি, আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি। কলিজার টুকরারা, যেই কথা বলছিলাম, আলোচনা তো একদিক থেকে আরেক দিকে চলে গেল। চুলের কথা বলছিলাম, নখের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুলগুলো দিয়েছেন, হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন, মানুষ কেউ পছন্দ করছে না। আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন, আবার সুন্দর কাটিংয়ে ফিরে আনতে পারে না, পারে না? আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন, সপ্তাহে সপ্তাহে বড় হয়, কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে, যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন। গোপটা দিলেন, মোচটা দিলেন। এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে, তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না। এই জন্যই মেসিও দাড়ি রেখে, এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে, বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি। দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে, ঠিক না বেটে? মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি, ঠিক না বেটে? দাড়ি রাখলেই মনে করে, এরা মনে হয় এই ইসলাম সেই ইসলাম। আসলে দাড়ি রাখা কার সুন্নাহ? আর দেখেন, সুন্নাহ মানেন আর না মানেন, ভারতের ক্রিকেটার সবার মুখে দাড়ি আছে না নাই? প্রায় সবার মুখেই দাড়ি, তারা দাড়িটা সংরক্ষণ করেছে। এই জন্যে এই দাড়িটা রাখলে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। অথচ এই একই দাড়িটা যে এই মহিলাদের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওই মহিলা আর লোকালয়ে ঘুরে বেড়াতে পারে না। বলেন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? তার মানে কোন মহিলা, আমার মা বোনেরা, রূপের অহংকার করে, রূপের বড়াই করে, চেহারার বড়াই করে। কিসের বড়াই করেন ওগো মা, ওগো বোন? আল্লাহ কিছু না, শুধু মাত্র যদি আপনার চেহারার মধ্যে একটু দাড়ি গজাইয়ে দিত, তাইলে আপনার চেহারার দিকে কুত্তাও তাকাইতো না, ঠিক না বেঠে? আর ওই নিয়ে আপনি লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি মেরি বেড়ান। আমার যুব